প্রিয় দিনী ভাই ও বোন, যারা চোখের সমস্যার মধ্যে আছেন, চোখে কম দেখেন, চোখ ব্যথা করে, চোখ লাল হয়ে আছে, চোখ চুলকায়, চোখের যে কোনো সমস্যার জন্য কোরআনের শ্রেষ্ঠ আমলটি যদি করতে পারেন, সারা জীবন আপনার চোখ আল্লাহ পাক ভালো রাখবেন। এই কোরআনের আমলটি করার কারণে এত দামি, এত শ্রেষ্ঠ আমল আর হতেই পারে না। আল্লাহ তাআলা আপনার চোখটাকে ভালো রাখবেন। আর চোখটা ভালো থাকা, এটা যে আমাদের জন্য কতটা জরুরি, কতটা প্রয়োজন, যদি যাদের চোখ নাই, চোখে দেখতে পায় না, চোখের সমস্যার মধ্যে আছে, একমাত্র তারাই বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বললেন, ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। যখন আমরা অসুস্থ হয়ে যাই, যিনি আমাদেরকে সুস্থ করেন তিনি হলেন আল্লাহ। যখন আমরা অসুস্থ হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ করেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এই কোরআনটা নাজিল করেছি ঈমানদারদের জন্য রহমত এবং শিফা হিসেবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, قل هو للذين آمنوا هدى وشفاء। কোরআনটা হলো ঈমানদারদের জন্য হিদায়াত এবং শিফা। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে, সুস্পষ্টভাবে আল্লাহ বর্ণনা করেছেন। কোরআন শরীফের মধ্যে এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা কোরআনের মধ্যে নাই। প্রতিটি বিষয় আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে চমৎকারভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা কোরআনের মধ্যে নাই। প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে আছে। চিকিৎসা বিজ্ঞান বলেন, চিকিৎসার সব ফর্মুলা আল্লাহর কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব, প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে বর্ণনা করেছি। সব সমস্যার প্রেসক্রিপশন, সমাধান হচ্ছে কোরআনুল কারীম। অসুস্থ হয়ে গেলে, সাহাবারা যখন অসুস্থ হয়ে যেতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কোরআনিক আমল, কোরআনিক ট্রিটমেন্ট দিতেন, আর সাহাবারা পরিপূর্ণ সুস্থ হয়ে যেতেন। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অঙ্গ যেমন চোখ, হাত, পা, নাক, প্রত্যেকটা বিষয় আমাদের জন্য অত্যন্ত জরুরি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এ বান্দা, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারবে? যারা চোখে দেখতে পায় না, তাদের কাছে গিয়ে বলবেন, তোমার কি চাওয়া আছে বলো। তাদের শুধু একটাই চাওয়া, আমাদের চোখটা যদি ভালো হয়ে যেত, আমরা আমার মাকে দেখতাম, বাবাকে দেখতাম, সন্তান, দুনিয়ার আলো বাতাস, দুনিয়াটা কেমন, নয়নটা ভরে দেখতাম। যারা চোখে দেখতে পায় না, এই সমস্যা। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে কথাগুলো শুনুন, খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনুন। এই পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা আজকের চিকিৎসাটা নেব। এজন্য যারা চোখে কম দেখেন এবং যাদের চোখ লাল হয়ে থাকে, চোখ ব্যথা বেদনা করে, চোখ দিয়ে ময়লা বের হয়,
এবং চোখের যে কোনো ধরনের যত সমস্যা আছে আল্লাহ রাব্বুল আলামিন চোখের সব সমস্যাগুলা আল্লাহ তাআলা দূর করে দিবেন। চোখের যত প্রবলেম আছে সব সমাধান হয়ে যাবে। এই আমলটি কোথায় লেখা আছে? আমাদের সকলের প্রিয় আলেম, যিনি জগৎ বিখ্যাত আলেম হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি, ওনার কিতাবের মধ্যে তিনি আমলটা নিয়ে এসেছেন। তিনি বললেন, এ আল্লাহর বান্দারা শোনো শোনো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজরের নামাজ পড়বে, জোহর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, এশা পড়বে। এমন করে করে 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে তোমরা এই দোয়াটি পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চোখের যত সমস্যা আছে আল্লাহ তাআলা তোমাদের চোখের সব সমস্যা আল্লাহ দূর করে দিবেন। চোখের আমলের পাশাপাশি আমি আপনাদেরকে শরীরের ব্যথা বেদনা, পেট ব্যথা, পিঠ ব্যথা, মাথা ব্যথা, কান ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পা ব্যথা, যত ব্যথা আছে সব ব্যথা থেকে মুক্ত পাওয়ার জন্য, ব্যথা দূর হওয়ার একটা দোয়া বলে দিব। আগে চোখের দোয়াটা আপনাদেরকে বলে দেই। চোখের দোয়াটা আপনাদেরকে বলে দেই। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রথমে সুন্দর করে অজুটা করবেন, কারণ যার অজু সুন্দর তার নামাজ সুন্দর। অজুটা যদি সুন্দর করে করেন তাহলে আপনার চোখটা ভালো করে ধৌত করা হয়, মুখ ধৌত করা হয়, চোখের মধ্যে আর ময়লা থাকে না। চোখের মধ্যে যদি ময়লা না থাকে চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা কম। আমরা তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি কমপক্ষে 5 বার সুন্দর করে অজু করি, 5 বার চোখটা ধৌত হয়। চোখের ময়লা, চোখের মধ্যে বালি, চোখের মধ্যে ময়লা যা পড়ে সব পরিষ্কার হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সুন্দর করে নামাজের আগে অজু করবে। অজু করা শুরুতেই পড়ে নিবে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর নবীর তরিকা মতো অজু করবে। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলো সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, চোখের আমলটা হলো অজু করার পরে 5 ওয়াক্ত নামাজের যে ফরজ নামাজ আছে, ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশারের 4 রাকাত ফরজ। এইভাবে প্রত্যেক ফরজ নামাজ শেষ হওয়ার সাথে সাথে, প্রত্যেক ফরজ নামাজ শেষ হওয়ার সাথে সাথে কারোর সাথে কথা বলা যাবে না। কথা না বলে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে এই আমলটা করার সময় হাতের 2টা বৃদ্ধাঙ্গুল এইভাবে সামনে রাখবেন, এইভাবে সামনে রাখবেন, রেখে এবার 3 বার কোরআনের আয়াতটি পড়বেন। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াউমা হাদীদ। একটা ফু দিবেন এইভাবে, আবারও পড়বেন ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াউমা হাদীদ। আবারও ফু দিবেন ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াউমা হাদীদ।
পরে চোখের মধ্যে 3 বার মর্দন করবেন। এইভাবে এইভাবে 3 বার বৃদ্ধাঙ্গুলের এই জন্য নখগুলা এইভাবে চোখের মধ্যে আলতু করে মর্দন করবেন 3 বার। এইভাবে প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আমলটি যদি করতে পারেন, চোখের যত সমস্যা, চোখ ব্যথা, চোখে কম দেখা, চোখে ময়লা জমা, চোখের যত ধরনের সমস্যা, আল্লাহ তাআলা সব সমস্যা দূর করে দিবেন। আর যারা অন্ধ আছেন, আল্লাহ চাইলে আপনাদেরকে এই আমলের কারণে আল্লাহ তাআলা চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারেন। আল্লাহর সেই ক্ষমতা আছে। চোখের চিকিৎসা আমরা জেনে নিলাম। এবার আসুন আমরা আমাদের শরীরের পেট ব্যথা, পিঠ ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা, যে জায়গায় ব্যথা হবে, ব্যথার জায়গার মধ্যে হাতটা রেখে আপনি যদি দোয়াটি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার শরীরের যত ব্যথা আছে, যত অসুস্থ আছে, যত রোগ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সে রোগ থেকে মুক্তি দিবেন। দোয়াটি ব্যথার, যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝাচ্ছি। যেমন আমার হাতের মধ্যে ব্যথা, আমি আমার ডান হাতটাই ব্যথার জায়গার মধ্যে হাতটা রাখলাম, রেখে 3 বার পড়বেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। একটা ফু দিবেন। আবার ব্যথার জায়গার মধ্যে হাত রেখে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আরেকবার পরে ফু দিবেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। পরে ফু দিবেন প্রত্যেক দিন সকাল সন্ধ্যায়। সকালবেলা ফজরের নামাজ পড়ে 3 বার, মাগরিবের সন্ধ্যায় মাগরিবের পরে 3 বার। এইভাবে যদি আমলটি প্রত্যেক দিন কন্টিনিউ করেন, যত বড় ব্যথা হোক, যত বেশি ব্যথা হোক, যত সময়ের অনেক আগে ব্যথা পেয়েছেন, সে ব্যথাও যদি থাকে, আল্লাহ তাআলার ফজলে করমে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আপনার ব্যথা থেকে আপনি পরিপূর্ণ মুক্ত হবেন। আল্লাহ সুস্থতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোন, প্রত্যেক মুসলিম ভাইকে এই কোরআনিক আমল, কোরআনিক চিকিৎসা নেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।